দেশের মালিকও জনগণ, আর দেশ হচ্ছে জনগণের জন্য। এই জন্য জনগণের জন্য আমাদের লড়াই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এইখানে কি কোনো ব্যবসায়ী আছেন নাকি আপনাদের দুঃখ কষ্টের কথা বলতে চান? আপনি বলবেন, আসেন সামনে আসেন, বলেন আপনি, আমরা শুনছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে সমস্যা, যেমন এই ঘরগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, সরকারের ভাড়া হলো 5,000 টাকা। হচ্ছে ঘরগুলো যারা পাইছে মালিক, তারা ভাড়া নেয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। 1 লাখ টাকা ভাড়া আছে, 90,000 টাকা ভাড়া আছে, 60,000 টাকা ভাড়া আছে ঘর বুঝে। এই ব্যবসা সরকার নেই 5,000, জি 13 টাকা স্কোয়ার ফিট, এসব সরকার আর কি ভাড়া নাই। 13 টাকা স্কোয়ার ফিট, জি ওই হিসাবে 400 স্কোয়ার ফিট ঘর আছে, ভাড়া যা আসে। কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে 1 লাখ, কেউ কোনো ঘর প্রতি 1.5 লাখ। এই মালিক কারা? মালিক ওই যে বিগত সরকার আমলে পাইছে সরকার। তাইলে আবার মালিক কারা? না, এই ঘরগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন জনের নামে, বিভিন্ন জনের নামে। বিগত সরকার আমলে যারা ব্যবসা করে তারা ঘর পায় নাই, বিভিন্ন রাজনীতির নেতারা পাইছে ঘর। কিন্তু আমরা যারা সাধারণ ব্যবসা করে না করে না করি, আমরা সাধারণ মানুষ। কিন্তু এখন তো ওই সরকার নাই, তাইলে এখন তো আর ফ্রি হয়ে যাওয়ার ওইটাই বহাল আছে। ওইটা বহাল আছে, জি। যেমন আমরা ঘর পাইছি, আমাদের বুঝিয়ে দিচ্ছে না। আজ 1 বছর আগে আমরা টাকা দিয়ে রাখছি, সেই ঘর আমাদের দেয় না। খালি আমরা ডিসি অফিসে আসছি, ঘুরাইতেছে, আজ না কালকে ঘুরাই দেয় না। আর কি সমস্যা? একটা হলো যে আপনাদের 5,000 টাকায় যেটা পাওয়ার কথা, সেটা আপনাদেরকে অ্যালটমেন্ট না দিয়ে রাজনৈতিক নেতাদেরকে দিয়ে রেখেছে, এবং এখানে 60,000 থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত আপনাদেরকে গুনতে হয় প্রতি মাসে, এই তো? জি। আর কোন সমস্যা? আর সমস্যা আছে, যেমন নীরবে চাঁদাবাজি হয়, এগুলো আমরা বলতে পারবো না। নীরবে কোন চাঁদাবাজি হয়? যেমন বিভিন্ন ঘরের থেকে টাকা নেয়, আছে ঘর দখল করে খায়, ঠিক আছে, এরকম কিছু আছে। ওইটা কি ওই 60,000 1 লাখের বাইরে? হ্যাঁ, ওগুলো বাইরে, মানে ওগুলো আমাদের দেওয়া লাগে না। কিছু ঘর এরকম আছে আর কি, ওই টাকাগুলো তারা নেয়। তার কাছে আরো কিছু আছে, যেমন মাদকের একটা সমস্যা আছে ব্যাপকভাবে। এই যে চাঁদা যেটা নেয়, এটা তো আপনারা বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে তাদেরকে দেন নাকি? না না, আমরা এখানে ব্যবসা করে দিই আর কি, দিনাদাই করে দিই। তার মানে হচ্ছে যে জিনিসটার দাম আজকে 10 টাকা হওয়ার কথা, আপনি চাঁদা দেওয়ার কারণে বাধ্য হয়ে এটা 12 বা 13 টাকায় আপনাকে বিক্রি করতে হয়। এটাই, অর্থাৎ এটার ভার গিয়ে পড়তেছে, বোঝা গিয়ে পড়তেছে জনগণের ঘাড়ে। জি, এটাই তো? জি। তা আপনি যে কথা বললেন, এখন আপনার পিছনে লাগবে যে? লাগতে তো পারেই, লাগতে পারে। জি। সাহস আছে? বাড়ি কোথায়? ইনশাআল্লাহ রাজবাড়ী জেলা। রাজবাড়ী। রাজকীয় মন। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করেন। কথাটা সত্য বলেছেন তো? জি জি। বাড়াইয়া তো বলেন নাই, সত্য কথা বলার জন্য আল্লাহ আপনার সাহস এবং শক্তি আরো বাড়াই দিন। আর আপনার কোনো সমস্যা হলে আমরা আপনার পাশে থাকবো, কারণ আমরা আসার কারণে এখানে আপনি কথা বলেছি, আমরা থাকবো আপনার সাথে। এখন জায়গায় জায়গায় কি করতে হবে? নীরবে চাঁদা দিয়েই যাবেন, সহ্য করবেন, নাকি আরো কিছু করা লাগবে? না, আমরা চাচ্ছি এটা বন্ধ বন্ধ হোক। তাইলে বন্ধ করতে হলে তো প্রতিরোধ করা লাগবে। জি। প্রতিরোধের জন্য জি, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত হবেন? জি, প্রস্তুত হন, আমরা সবাই মিলে প্রতিরোধ করব। আপনি তো এই একটা বাজার আসলে পরিদর্শন করলেন, এবং আপনি যে বিষয়টা বললেন এখানে পেয়ে গেলাম। আসলে বিরোধী দলের নেতা হিসেবে আসলে সরকারের আপনার পরামর্শ অবশ্যই আমরা সংসদের ভিতরে বলেছি, এখানেও বলেছি। আমার শেষ বক্তব্যটা আশা করি সাংবাদিক হিসাবে আপনারা ফলো করেছেন। আমি জনগণের দুঃখ কষ্টটাই তুলে এনেছি। সেই সাথে আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছি তাদের দুঃখ কষ্টের কথা বলেছি। সামগ্রিকভাবে আমার বেশিরভাগ কথা ছিল জাতীয় জীবনের সাথে সম্পর্কিত। এ কথাগুলো আমরা তুলে এনেছি, এগুলা নিয়ে আমরা সংগ্রাম করব, এগুলা নিয়ে মাঠে নামবো, এগুলা নিয়ে আওয়াজ তুলবো, এগুলা নিয়ে জনগণকে সংগঠিত করব, এবং একটা সময়ের ব্যবধানে ইনশাল্লাহ এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই আসছেন কষ্ট করে, ভাই অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যে জনগণের এই সুখ দুঃখ ব্যথা বেদনার কাহিনী আপনাদের মিডিয়াতে যেন নিয়মিত উঠে আসে, তাহলে জনগণ কিছুটা হলেও স্বস্তি পেয়ে যেতে পারবে। সামাজিক সচেতনতা যখন বাড়বে, তখন আমরা সবাই মিলে যারা দুষ্কৃতিকারী, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, তাদেরকে সবাই মিলে ইনশাল্লাহ আমরা রুখে দিতে পারবো। ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। এদিকে সামনে
কারো ক্ষতি জানি না করে জানি কারো উপরে ক্ষতি না হয় ভাই আস্তে 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 কি কিনলেন করলা কিনছেন আর কি কিনছেন লতি কিনছেন করলা কতটুকু কিনেছেন 5 কেজি কত দাম কত 200 আমার পক্ষ থেকে উপহার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে নিলে ফেরত দিয়ে দাও না না আমি তো বরকতের জন্য ভাই সামনে আগে সামনে আগে সামনে 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাথে সাথে হাঁটেন না ভাই আস্তে 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 চেঞ্জ ভেঙে আমরা আগে দিলেন আসুন আমরা আমরা সাইড দিয়ে স্যার হাইটে আগাইতেছি সামনে না ভিতরে সামনে কি করছেন তখন গাড়ি চালায় গেছি 10টা বাচ্চা কাছে কয়জন 2 ছেলে কোথায় থাকে ও হ্যাঁ ওরা দুটো লোকে থাকে এখানে দেখা করতে চাই আমার লেজুলি আছে চিকিৎসা করায় কিছু খাই ভাই একটু চাপেন না আপনি এখানে দাঁড়ান না সামনে থেকে সামনে যেতে পারে ফাঁকা রাখবে মোর্শেদ ভাই জলদি চাপাই দেন রিক্সা যেতে দেন গাড়ি বুঝছি তো ওই লাইনে ওই যে গাড়ি ঘুরাচ্ছে ওই যে সামনে
লোক আগে যান সেলিম ভাই শর্ত বলতেছে তারপর বড় করেন বড় করেন